তো আশরাফ ভাই, মানে কি সমস্যা মনে হচ্ছে আপনার জমিতে? সমস্যাটা আসলে আমি আননোন, এই জিনিসটা আমার পূর্বে অভিজ্ঞতা ছিল না। এই বীজটাও আমি সরকারি প্রাপ্ত বীজ। আমি সেটা এখানে বুনছি এবং গমগুলিও ভালো হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমার জমি এবং পার্শ্ববর্তী এবং সমস্ত মাঠ মাঝে মধ্যে একটা করে শীষ মারা যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। এই রোগটা সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নাই, কিন্তু আমরা কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, আপনার এই গমের যে শীষটা আপনার সাদা হয়ে যাচ্ছে, তার মানে সে নিচ থেকে মারা গেছে, মানে নিচ থেকে কোনো কানেকশন পাচ্ছে না, মানে টান দিলে সে উঠে আসছে। হ্যাঁ, আর আপনি ভেতরে দেখেন পোকা পাবেন, পোকা আছে, আনলেই পোকা বাইরে ফেলছে। এটা আমি ফেড়ে দেখাই আপনাকে। এই যে এটা পোকাটা, এই যে সেম পোকাটা, এই পোকাটা আপনি ভিডিও করেন। হ্যাঁ দেখেন, এই পোকাটা অনেক সময় সিম ছিদ্র করে সিম খায়। এই পোকা আমি এর আগেও কেটে গম ফেড়ে গাছ ফেড়ে আমি এই পোকাগুলি পেয়েছি। পোকাটা এখন রীতিমতো অবস্থানে আছে এবং এই পোকাটা এই ফসলগুলি ক্ষতি করতেছে। আচ্ছা, তো আমরা যেটা মানে বলতে চাচ্ছি, এটা হচ্ছে মাজরা পোকা। হ্যাঁ, এটা মাজরা। হ্যাঁ, এটা মাজরা। এটা মাজরা পোকা। এটা শুধু আমার জমি না, ওই জমি এলান আমাকে পরশুদিন নিয়ে ডেকে দেখাইছে যে গোমা একটা একটা করে মারা যাচ্ছে। এবং অন্য মাঠে গেলাম, তারপরও আজকে আড়মারি বাজারে গেছি, ও তার অন্য গ্রামে বাড়ি, সেও বলল যে আমার জমিতে এরকম অ্যাটাক করছে। আসলে গম তো আসলে দানা হয় না এখনো, কিন্তু শীষগুলি মারা যাচ্ছে। কিন্তু আমি অভিজ্ঞতা যেটা দেখলাম, পোকাটা সেম দেখছেন আপনি, এই পোকাটা তরুতাজা পোকা এবং সে প্রতিটা গাছের ভিতরে থেকে এই পোকাগুলি আসলে কোনো পশু পাখিটাকেও খাইতে পারে না, মারতে পারে না, ও একদম ডগার ভিতরে থাকে। প্রিয় দর্শক দেখুন, মাজরা পোকার যখন আক্রমণ হবে, মাজরা পোকার আক্রমণ হইলে আপনার গমের যে শীষটা পুরোই মারা যাবে এবং শীষটা টান দিলে আমরা বুঝতে পারবো যে এই যে উঠে আসছে, মানে কেটে দিছে। হ্যাঁ, কেটে দিছে, এই যে মাছটা কেটে দিছে মাজরা পোকার আক্রমণ। হ্যাঁ, এটা কেবলে আক্রান্ত, শুকায় নেই। তাহলে ওটা দেখেন, টান দেন দেখি, আমরা একটু দেখি। এই যে ইজি উঠে আসছে, ইজি, ওর গাছের সাথে কোনো সংযোগ কানেকশন নেই। হ্যাঁ, কানেকশন নেই, তার মানে সহজে আমরা বুঝতে পারছি সম্পূর্ণ কর্তন করা। হ্যাঁ, তাহলে আমরা সহজে বুঝতে পারছি আপনার এখানে মাজরা পোকার আক্রমণ। হ্যাঁ, মাজরা পোকা। এই যে একটা এভাবেই একটা একটা করে আক্রান্ত হইতে হইতে নেক্সট টাইমে দেখা যায় পুরা ক্ষেত মাই যায়। তাহলে বেশ মনে হচ্ছে আপনার এখানে মাজরা পোকা আছে। হ্যাঁ, ওই যে এই শীষগুলো, তাহলে এখানে মাজরা পোকা প্রচুর আছে। হয়তো যে গাছগুলি এখনো মরে নাই, এই শীষটাও মারা যাবে। ওই শীষটা মরছে, ওই শীষ মারা গেছে, এইটা মারা গেছে, এটা মারা গেছে। এখন হয়তো যেগুলি নতুন অ্যাটাক হয়েছে, সে গাছগুলি এখনো মরে নাই, নেক্সট টাইমে মরবে, সময় সাপেক্ষ ব্যাপার। মাজরা পোকার আক্রমণে শীষ শুকিয়ে মারা যায়। মাজরা পোকার সদ্য ফোটা কীড়াগুলো গম গাছের কাণ্ডের ভিতরে প্রবেশ করে ও মাইজ কেটে দেয়, ফলে আক্রান্ত মাইজ হলুদ হতে থাকে এবং একসময় মরা শীষের সৃষ্টি হয়, যাকে মরা শীষ বা হোয়াইট হেড বলে। মরা শীষ টান দিলে সহজেই উঠে আসে। শতকরা 10 থেকে 15টি মরা শীষ দেখা দিলে কীটনাশক প্রয়োগ করতে হবে। কীটনাশক হিসেবে বেল্ট এক্সপার্ট, ওয়ান স্টপ, কাটারপিড, নিটশট, এমগোল জাতীয় কীটনাশক অনুমোদিত মাত্রায় 10 দিন পর পর 2 থেকে 3 বার শেষ বিকেলে স্প্রে করতে হবে। এছাড়া দমন ব্যবস্থাপনা হিসাবে জমিতে মাজরা পোকার ডিমের গাদা সংগ্রহ করে নষ্ট করুন। আলোক ফাঁদের সাহায্যে পোকার মদ সংগ্রহ করে দমন করুন। হাত জাল দিয়ে পোকা দমন করুন। গম বপনের পূর্বে অর্থাৎ আমন ধান কাটার পর চাষ দিয়ে নাড়া মাটিতে মিশিয়ে বা পুড়িয়ে ফেলুন। এই যে আমরা যে কৃষি অফিস থেকে আসছি, উপসহকারী কৃষি কর্মকর্তারা, আপনার জমি যে আমরা পরিদর্শন করলাম, তো আপনার অনুভূতি কি? আমার অনুভূতি অত্যন্ত আমি আনন্দিত এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমার এই ফসলটা পরিদর্শন করার জন্য। এতে আমি একটা কৃষক, আমি যদি উৎপাদনটা বাড়াইতে পারি, তাহলে সার্বিক কৃষক মিলিয়ে দেশটা উন্নয়নে চলে যাবে। তাহলে এটা আমাদের জাতীয় উন্নয়ন। এটা আমরা অত্যন্ত প্লিজড এবং খুব খুশি। আমরা আপনাদের পরামর্শগুলি 100% কার্যকরী করব।